ইসলামিক জ্ঞান হোক কিংবা কনভেনশনাল জ্ঞান হোক, জ্ঞানার্জনের জন্য তিনটা বিষয় অপরিহার্য। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি তোমাদের মনোযোগ আকর্ষণ করছি। তিনটে জিনিস জ্ঞানার্জনের জন্য অপরিহার্য। এক নম্বর হচ্ছে বিনয়, দুই নম্বর হচ্ছে সফর, তিন নম্বর হচ্ছে সবর। আই রিপিট, আমি আবারও বলি, জ্ঞানার্জনের জন্য তিনটা জিনিস লাগে। এটা যে কোনো জ্ঞান হোক, লাগবেই, ইটস এ মাস্ট, কম্পালসারি। এক নম্বরে হচ্ছে বিনয়, দুই নম্বরে সফর, তিন নম্বরে সবর। এবার আমি জিজ্ঞেস করি, তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই, বলো জ্ঞানার্জনের জন্য অপরিহার্য বিষয় কয়টা? এক নম্বরে বিনয়, দুই নম্বরে সফর, তিন নম্বরে সবর। এই তিনটাই লাগবে। বিনয়ী হইতে হবে, ডাউন টু আর্থ হইতে হবে। বিনয়ী না হলে, মুতাওয়াদি না হলে আল্লাহ তাআলা এলেমের নূর দিয়ে ওই ব্যক্তিকে ধন্য করেন না। বিনয়ী হইতে হবে। বলা যাবে না যে আমি সব শিখে ফেলছি, আমি সব জানি, আসলে কিছুই জানি না, আসলে কিছুই জানি না। অনেক পড়াশোনা করার একটা বড় সুবিধা হচ্ছে আমি যে কিছুই জানি না এটা জানা যায়। যারা অনেক পড়াশোনা করে, গভীর জ্ঞান অর্জন করে, অনেক পড়াশোনা করার একটা বড় ফায়দা হচ্ছে যে এটা জানা যায় সব শেষে যে আমি কিছুই জানি না। আবুন নওয়াস একটা চমৎকার কবিতা লিখেছেন। উনি বলেছেন, ফাকুল লিমা ইয়াদদাঈ ফিল ইলমি ফালসাফাতান হাফিজতা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ। যে বলে যে আমি সব জানি, তুমি তার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলো তুমি কিছুই জানো না, তুমি অল্প কিছু জেনেছো। মহাবিশ্বের অনেক রহস্য তোমার কাছে এখন অধরা, এখনো অধরা, অজানা। ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম। জ্ঞানীর উপরও জ্ঞানী আছে, জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে। তাহলে বিনয় যেন আমাদের পোশাক হয়, আমরা যেন বিনয়ী হই। আমরা যার কাছ থেকে নলেজ নিব, এলম নিব, তার কাছে বিনয়ী হইতে হবে। যেই পাত্রে পানি ঢালবো এটা থাকবে নিচে, আর যেই গ্লাস থেকে ঢালা হবে ওইটা থাকে উপরে।